কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কলকাতাতে কিন্তু হালকা হালকা করে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আপনারা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানাবেন। এই শীতকালে আমাদের বাড়িতে হাতে মাখা মসুর ডাল খুব হয়। রাত্রিবেলা ডিনারের টাইমে এই হাতে মাখা মসুর ডালের সাথে গরম গরম রুটি খেতে কি যে ভালো লাগে। এই রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, জানেন তো, বেশি কিছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন আজকে আমার সাথে কাঁচা লঙ্কা রান্না ঘরে প্রথমে আগে আপনাদের উপকরণগুলো দেখিয়ে নিই যে হাতে মাখা মসুর ডাল বানানোর জন্য আমাদের কি কি লাগছে। হাতে মাখা মসুর ডাল বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো মসুর ডাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো আলু নিয়েছি, যেটাকে আমি সরু সরু করে বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি 2টো টমেটো নিয়েছি, যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন কুচি নিয়েছি। ফ্রেশ একটু ধনেপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু আর কোনো উপকরণ লাগছে না, মাত্র এই কটা উপকরণেই তৈরি হয়ে যাবে হাতে মাখা মসুর ডাল। চলুন এবার সরাসরি রান্নাটা শুরু করে ফেলি। যেহেতু এটা হাতে মেখে আমরা রান্নাটা করব, তার জন্য কিন্তু বিশেষ কোনো স্টেপ নেই রান্নাটাতে। তাই প্রথমেই আমি একটা বড় প্যান বা কড়াই নিয়ে নিয়েছি, তাতে মসুর ডালটা ঢেলে দিলাম। সাথে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কালো জিরে, তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, লম্বা করে কেটে রাখা টমেটো, লম্বা করে কেটে রাখা আলু, স্বাদ মতন চিনি দিলাম, স্বাদ মতন নুন দিলাম। সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা। এবার আর কিছুই না, এবার ওপর থেকে আমি 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে সব কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব। হাতা বা চামচ কখনোই আমরা ব্যবহার করব না, একদম হাত দিয়ে সুন্দর করে মসুর ডালটা ভালো করে সবকিছুর সাথে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে না মাখলে কিন্তু সেই স্বাদটা আসবে না। এই হাত দিয়ে মাখাতেই কিন্তু এই ডালে আসল স্বাদ আসে। ভালো করে সবকিছু মেখে নিয়ে আমি ওপর থেকে এবার 1/2 লিটার মতো জল ঢেলে দিলাম। আমি যেহেতু 2 কাপ মসুর ডাল ব্যবহার করেছি, তার জন্য আমি 1/2 লিটার মতো জল ব্যবহার করলাম। জলটা ঢেলে দিয়ে আবারও সবকিছু হাত দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বা প্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ভালো করে ফুটে আসলে কিন্তু আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই ফ্রেশ ধনেপাতা কুচি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি চাপাটা দিয়ে দিলাম। চাপাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ভালো করে রান্না করে নেব। এই 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন ডাল এবং আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা যারা আগে কখনো হাতে মাখা মসুর ডাল খাননি, তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের মনে হতেই পারে যে আলাদা কি খেতে হতে পারে, মসুর ডাল তো মসুর ডালের মধ্যেই খেতে হবে, তবে না, এটা যতক্ষণ না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। এই মসুর ডালটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখবেন আলুটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে একটা ফোড়ন দেব। তার জন্য অন্য একটা প্যানে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল প্রথমে গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য নুন আর সামান্য চিনি ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, বা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব। শুধু অবশ্যই এটা খেয়াল রাখবেন পেঁয়াজ যাতে একদম পুড়ে না যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা সম্পূর্ণ ডালে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব।
আমাদের হাতে মাখা মুসুর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম হাতে মাখা মুসুর ডাল। এটা কিন্তু একটা খুব সাবেকি রান্না আর খুব সিম্পল রান্না, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি সার্ভ করছি গরম গরম হাতে মাখা মুসুর ডাল, রুটির সাথে বা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস আমাদের হাতে মাখা মুসুর ডাল একদম রেডি টু সার্ভ। কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট পেতে এবং পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।